গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালোই আছি। তাই যে সকালটা শুরু হলো আবার এই যে ঠাকুর ঘরে আসনটার থেকে। তা সকালে উঠে সমস্ত কাজ করে নিয়েছি, যা বাসি কাজ যা ছিল সেগুলো করে নিয়েছি। এখন এই যে পূজাটা দিয়ে নিলাম। আর এই যে কাপটা দেখতে পাচ্ছেন, এই কাপটা কালকে আমার দিদি আমার ছেলের জন্য পাঠিয়ে দিয়েছে। বলছিলাম না আগের তারিখে কত কিছু দিয়েছিল, সেই দিদি আবার আমার ছেলের জন্য আবার কালকে আবার এই যে গিফটে কাপটা পাঠিয়ে দিয়েছে। আর ছেলে এই যে বলছিল যে ঠিকই থ্যাংক ইউ বিলা। তা ফোনে বলতে লজ্জা পায়, তার জন্য এক্সট্রা করে বলতে পারে না। আমি ভয়েসে বলে দিলাম, কিন্তু ভয়েস দিয়েছিল, কিন্তু ভয়েসটা আমি ইসে করে দিয়েছি বিলা, এই জন্য আমি মানে ভয়েসটা শোনাতে পারলাম না। তাই কাপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের কিন্তু খুবই দারুণ লেগেছে। আর ছেলে বলছে জেঠি জুন কাপটা দিয়েছে সেই কাপটাতেই আমাকে আজকের থেকে দুধ দিবা। তারপরে যে দুধটা এই কাপেই দিয়ে দিলাম। ভাবছিলাম দুধটা পুরো ভরায় দিব, কিন্তু ছেলে তো এত দুধ খাবে না, অর্ধেক দিয়েছি। কাপটা যেহেতু বহুত বড়, তারপরে এই যে আমি ছেলেকে খেতে দিয়ে আসার পরে তারপরে আমি ভাবলাম যে না, এই সাইডে একটু রোদ্রু আছে, বালিশগুলো একটু রোদ্রু দিই, যেহেতু ঠান্ডার দিন একটু জিনিসপত্র রোদ্রু দিলে ভালো লাগে। আর ভাবছিলাম কম্বলটাও আজকে রোদ্রু দিব, কিন্তু দিলাম না। কম্বলটার মানে বাইরের রশিতে জায়গা নেই, তার জন্য আর কম্বলটা রোদ্রু দেওয়া হলো না। যেহেতু কাপড় ধোয়া গেছে অনেক, তার জন্য আর রোদ্রু দেওয়া গেল না কম্বলটা। ভাবলাম ভাঁজ করে রেখে দিই। তারপরে যে এই ঘরে যেহেতু আমরা রাত্রে ঘুমানো হয়, তার জন্য ভাবলাম যে না, সমস্ত কাজটা হয়ে গেছে গিয়া এই ঘরে বিছনাটা উঠানো হয় না, তারপরে বিছনাটা উঠিয়ে নিলাম। আর এই ঘরটা অল্প একটু সিজিল করে নিচ্ছি। তারপর সকালবেলা এমনি ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তা বিছনা উঠানোর পরে আবার একটু ঝাড়ু না দিলে ভালো লাগে না। তারপরে তোমাদের দাদাও স্নান করে আসলো, আসার পরে ঠাকুরকে প্রণাম করতেছিল। আমার একটা মানে বলতেছিলাম যে আজকে কি নিয়ে যাবো বা কি খাওয়া যাবে সেটাই বলছিল। ও বললো দাঁড়াও পূজা দিয়ে নি তারপরে বলছি। আমি বলছি ঠিক আছে। তারপরে এই যে আমার সমস্ত কাজ সেরা হয়ে গেছে গিয়া, এখন সমস্ত হয়ে গেছে সব রেডি। তারপরে এখন ছেলের মানে টিউশন যাবে, যেহেতু আজকে স্কুল বন্ধ, তার জন্য সকালবেলা আজকে টিউশন। কিন্তু একটা জিনিস মিস্টেক হয়ে গেছে, আমার ছেলের আজকে চোখের চশমা নাই, ভুলে গেছে। আমিও ভুলে গেছি গিয়া, পরে ভিডিওতে মনে পড়ছিল কিন্তু চশমাটা নাই। তারপরে আবার দৌড়ে আসলো, সেটা আমি আর ভিডিও করতে পারিনি, চশমা নিতে ভুলে গেছিলো। তাই যে ছেলে এখন টিউশনে যাচ্ছে, 9টার থেকে টিউশন। তারপরে ছেলেকে কখন পাঠিয়ে দিলাম। তারপরে ওরা সব তোমাদের দাদাও খেয়ে দিয়ে বাইর হয়ে গেল, ছেলেও গেল গিয়া। তারপরে আমি আর কি খাবো এখন, রুটি চুটি আর ভালো লাগে না রোজ দিন। তার জন্য ভাবছি যে অল্প একটু মানে দই নিয়ে নিই। দই আছে, যেহেতু আমি ঘরেই বানাইছি দইটা, এই দইটা অল্প একটু বাটিতে নিয়ে ভাবছি মুড়ি দিয়ে আজকে একটু চিনি দিয়ে দই খাই। তা দই ছই খেয়ে তারপর এত ঠান্ডা লাগতেছিল, যেহেতু সকালবেলা ওঠা হয়, তার জন্য ভাবছি না একটু রোদ্রে বসি। তো তারপরে এই যে আমাদের দরজার সামনে রোদ্রু, মানে অনেক সুন্দর রোদ্রু। তারপরে ভাবছি না একটু রোদ্রে বসি। তা সারাদিন কিছু ব্লগ শুরু করলাম না, আজকে আর সিধা রান্নার মধ্যেই নিয়ে আসলাম। রান্নাতে ছিল এই যে গরম গরম বেগুন ভাজা আর লাই শাক ভাজি। আর হলো গতকালকে মাছ ছিল, মানে গতকালকে মাছ রান্না হয়েছিল, সেটার আমি ভিডিও করিনি, তার জন্য আপনাদের কাছে শেয়ার করলাম না। অনেকগুলো মাছ নিয়েছিল, সেগুলো মাছ আমি কয়েকটা মাছ আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেই মাছগুলো এখন ভাবছি যে না, মানে আজকে একটু বেগুন আলু দিয়ে ঝোল করে দিতে। আর বেগুন আলু টমেটো আর ধনেপাতাটা একটু মানে মাখা মাখা করে ঝোল করেছি। আর সঙ্গে ছিল স্যালাডের মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ধনেপাতা ছিল। খালি এটার মধ্যে একটু একটা জিনিস মিস্টেক হয়ে গেল, শসা আর গাজরটা হলো না। যেহেতু আমার এই দুইটা বাড়ন্ত নাই, তার জন্য আর শসা আর গাজরটা অ্যাড করতে পারলাম না। তা যেটুক মেনু হয়েছে অবশ্যই সুন্দর মেনু, এটুক দিয়ে আমাদের সুন্দর খাওয়া দাওয়া হয়ে যাবে দুপুরটা। তা আজকের মতন রান্নাটা এইটুকুই রয়ে গেলো, আর বেশি কিছু করলাম না। তারপরে যে ছেলেকে এখন খেতে দিয়ে দিলাম, বললাম যে ছেলে মুখটা দেখেন কি করেছে, মানে মেন কথা শাক দিয়ে ভাত মেখে দিয়েছি, আর মুখটা কালো হয়ে গেছে, যেহেতু শাকটা ভালো পায় না। ঠিক আছে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটা